নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিগ ব্যাশ লিগের 17 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। যেখানে বন্ধুরা বিগ ব্যাশ লিগের 17 নম্বর ম্যাচটি হতে চলেছে অ্যাডিলেড স্ট্রাইকার এবং পাঁচ স্কচার এই দুটি টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতেই 17 নম্বর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেরকম আমি করে থাকি। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা একদমই ছোট্ট ভিডিও হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এরকম ধরনের ম্যাথ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে অ্যাডিলেড স্ট্রাইকার এবং পাঁচ স্কচার টিমের মধ্যে, এই 17 নম্বর ম্যাচটি হতে চলেছে অ্যাডিলেডে। আর এই ম্যাচটির জন্যই 17 নম্বর ম্যাচটির জন্য এখানে অ্যাডিলেড স্ট্রাইকার আর পাঁচ স্কচার টিমের মধ্যে প্রথম ইনিংস একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা, আমরা যতদূর জানি যে অ্যাডিলেডের পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে থাকে। বিশেষ করে এই বিগ ব্যাশ লিগের জন্য ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই কিন্তু রাখা হয়। আর এই ম্যাচটিতে যদি 200+ স্কোর হয়, এখানে খুবই ভালো একটি টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম এখানে প্রথম ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর অ্যাডিলেড স্ট্রাইকার পাঁচ স্কচার এই দুটি টিমের এখনো পর্যন্ত পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তো বন্ধুরা, যেখানে পাঁচ স্কচার এবং অ্যাডিলেড স্ট্রাইকার দুটি টিমই চারটে চারটে করে ম্যাচ খেলে নিয়েছে। যেখানে অ্যাডিলেড স্ট্রাইকার টিম তাদের চারটে ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচই তারা জিততে পেরেছে, বাকি তিনটে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে অ্যাডিলেড স্ট্রাইকার টিম পয়েন্টস টেবিলসের একদম নিচের দিকে 7 নম্বর পজিশনে আছে। আর বন্ধুরা, এখান থেকে অ্যাডিলেড স্ট্রাইকার টিমকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসে দৌড়ে টিকে থাকতে হয়, তাহলে প্রায় এখান থেকে তাদের যে 6টা ম্যাচ বাকি আছে সেই 6টা ম্যাচের মধ্যে কম করে এখানে 5টা ম্যাচ তো অবশ্যই জিততে হবে, তবেই কিন্তু কোয়ালিফাই করার চান্স থাকবে প্লে অফসে। আর বন্ধুরা, অন্যদিকে পাঁচ স্কচার টিমের কথা বললে বন্ধুরা, আমরা সকলেই জানি যে বিগ ব্যাশ লিগে পাঁচ স্কচার টিমই বরাবরই ভালো পারফর্ম করে। তবে এই বছরে তারা যেই চারটে ম্যাচ খেলেছে সেই চারটে ম্যাচের মধ্যে তারা দুটো ম্যাচ জিতেছে, দুটো ম্যাচ তারা হেরেছে। তবে এখানে আমরা সকলে আশা করব এখান থেকে পাঁচ স্কচার টিম কামব্যাক করবে এবং এখান থেকে তারা কোয়ালিফাই করবে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এই বছরের বিগ ব্যাশ লিগে পাঁচ স্কচার কিরকম পারফরমেন্স করতে পারে। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য এই 17 নম্বর ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা কদিন পর থেকেই সাউথ আফ্রিকা টি-20 লিগ শুরু হচ্ছে এবং তার 4 দিন পর থেকে ইন্টারন্যাশনাল লিগ টি-20ও শুরু হচ্ছে, যেটা দুবাইতে হয়। এবং বন্ধুরা, এই দুটি লিগের ম্যাচের ভিডিওগুলো হয়তো আমি দিতে পারবো না ইউটিউবে, কারণ এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগও শুরু হচ্ছে এবং এই বিগ ব্যাশ লিগের ভিডিও আমি বানাচ্ছি। তো বন্ধুরা, এই দুটি টুর্নামেন্টের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। আমার টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা স্ক্রিনে এই মুহূর্তে যে ইউজার নেমটা দেখতে পাচ্ছ, ইউজার নামটা দেখতে পাচ্ছ, টেলিগ্রাম অ্যাপে গিয়ে এই নামটা টাইপ করবে, আমার চ্যানেল চলে আসবে। তাই আর দেরি না করে অবশ্যই আমার চ্যানেলে জয়েন হয়ে যাও। আর বন্ধুরা, যেখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে এই 17 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে পাঁচ স্কচার আর এই ম্যাচটিও জিততে পারে পাঁচ স্কচার। এবার দেখার বিষয় থাকবে কি হয়।